যতক্ষণ পর্যন্ত আবু সাঈদ মুক্তের বিচার না হবে, আবু সাঈদ মুক্তকে যারা নির্মমভাবে শহীদ করেছে, দেশের তরুণ যুবকের বুলেট মেরে যারা নৃশংসভাবে শহীদ করেছে, কোরআনের পাখিকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের বিচার বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। আমার সাথে একমত আছেন যারা, দুই হাত উঁচু করে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে আল্লাহকে দেখায় দেন। দুই নাম্বার, এবার ওরা রায় ঘোষণা করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কাজ করো, লিউখরিজুকা, তাকে দেশ থেকে তাড়িয়ে দাও। আবু জেহেল বলছে না না না, তাকে যদি দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে শক্তি সঞ্চয় করবে, মদিনায় চলে যাবে, মদিনার থেকে যখন মক্কায় আক্রমণ করবে তখন আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব অম্লান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। না না না, সেইটা হতে দেওয়া যাবে না। আবু জেহেল বলছে, তাহলে আমি রায় পড়ছি, তোমরা সেই রায় শুনে নাও। আমি যে রায় পড়ছি সেই রায় তোমরা শুনে নাও। ইতিমধ্যে বিচারকরা বলেছে, রায় তো আমাদের ছিল না, ও খুনি হাসিনার রায় ছিল। কথা বলেন না কেন ভাইরা আমার? ঠিক এমন সময় এইবার ওরা বলছিল, ইয়াকতুলুকা, এখন এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার্ডার করে ফেলতে হবে, তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে ফেলতে হবে। আবু জেহেল তখন বলল, আমি একাই এই কাজের কাজী না, আমি একাই এই কাজ করতে পারবো না, এই কাজ করবার জন্য কয়েকজন লোকের প্রয়োজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়া থেকে ডিলিট করে দিতে হয়, আল্লাহর নবীকে দুনিয়া থেকে যদি বিদায় করে দিতে হয়, তাহলে আমার 11 জন লোক লাগবে, 11 জন সৈনিক লাগবে, পুলিশ ডিপার্টমেন্টের থেকে লোক লাগবে, র্যাবের থেকে লোক লাগবে, বিজিবি থেকে লোক লাগবে, নৌবাহিনী থেকে লোক লাগবে, শিক্ষক থেকে লোক লাগবে, প্রত্যেকটি সেক্টর থেকে 11 জন লোক। এবার আল্লাহর নবীর বাড়ি যখনই ঘিরে ফেলেছে, মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামির ঘরের মধ্যে থাকা মানে নিশ্চিত মৃত্যু, এতে কোনো সন্দেহ নয়। ঠিক এমন সময় আল্লাহর হাবিব বলেন, শোনো শোনো শোনো, আদমানা ভুল যায়, আমি নবীজি ঘোষণা করে দিলাম, যদি কোনো ব্যক্তি আমার ঘরে, আমার বেডে আমার চাদর মোড়ায় দিয়ে আমার বালিশে শুইতে পারে, আমি রাসূলুল্লাহ তাকে বুকে জড়াই ধরে জান্নাতে নিয়ে যাবো, এতে কোনো সন্দেহ নাই। সাহাবীদের মধ্যে কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না। একটা নওজোয়ান যুবক, নাম হলো তার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবে কি বলবে না? ওয়াজআলু নাফসি ফিদাকা ওয়া আল্লাহ নবী, আমি আপনার বেডে আপনার চাদর মোড়ায় দিয়ে আপনার ঘরে থাকতে রাজি হয়ে গেলাম, কারণ আমি যদি আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি, এর চাইতে বড় পাওনা আর একটাও হতে পারে না।